यशो प्रसादत भगवत प्रसादो यशा प्रसदन्नगति कुतोऽपि धैर्यं त्वमस्तस्य यशोस्त्रिसन्नं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च समृद्धाय सपुत्राय सकलत्राय ते नमो कौस्तुभे तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तवम् नासाग्रे वरमौक्तिकं करतले मेरुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सललितां कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते श्रीगोपालचूडामणि वरहपीडं नटवरवपुकर्णयो कर्णिकारम् बिभ्राटवासकनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रारवीररधरसुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सफलरमणं प्राविशद्गीतकीर्तिम् तप्तो काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्तः यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद यशानुभावमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपमतिशते शतान्तमन्दम् संसारिणां करुणयायं पुराणगुह्यम् तं वैशशोरमुपयामि गुरुं मुनीन् निगमकल्पतरोर्गलितफलं सुगमुखादमृतद्रवसंयुतं पीबत भागवत रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुका वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च
पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोशैल करी चरणो बंध जहाहित विघ्न नाश अभीष्ट पूर्ण। दुर्गमे पतिबन्धस्य फलतपादगतेर्मो सकृपदस्तिदारेण सन्तोषन्तवलम्बनम्। ॐ नमो भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम्। जत्तेषु जातचरणं गुरुहं स्तनेषु भीताशनै प्रियदति महि कर्कशेषु। तेराटभीमटसितान व्यकतेन किंचित् कृपादिभिर्भ्रमति धीर्भवदाय सन्न। परम पूर्णवर्णनाय श्री कृष्ण चैतन्य महाप्रभु अति अंतरंग प्रिय परिषद श्रील कृष्णदास कविराज गोस्वामी चरवंतार श्री श्री चैतन्य चरितामृत नामक दुर्लभ ग्रंथरात्रि তিনি স্বয়ং মহাপ্রভুর দক্ষিণ ভারত উদ্ধরণ লীলায় রায় রামানন্দ সংবাদের মধ্যে সাধ্য সাধন তত্ত্বাদি সম্বন্ধে কীর্তন করেছেন। তো এই সাধ্য সাধন তত্ত্বের মধ্যে স্বয়ং রাধা ঠাকুরানীর যে ভাব কাজ, রাধা ঠাকুরানীর গোবিন্দের প্রতি যে অধীর মহাভাব যাকে গ্রহণ করে তিনি কৃষ্ণ সেবায় রতিলাভ করেন সবসময়। তিনি বলছেন প্রত্যেক ক্ষণে ক্ষণে অনুক্ষণ পরে মনে গোবিন্দের স্বরূপান শ্যামসুন্দরের রূপান প্রত্যেক ক্ষণে ক্ষণে তিনি দর্শন করছেন। তো এই মাধুর্য রস কেমন ভাবে তিনি আস্বাদন করছেন সেটাই তিনি কীর্তন করছেন। যে সখী বৃন্দরা তারা নিজ সুখের জন্য বিন্দুমাত্র অভিলাষ করছেন, তার সত্ত্বেও স্বয়ং ঠাকুরানী তাদের সঙ্গে সখীদের বিহারের জন্য তিনি এই রাস রচনা করেন। এই মহারাজ স্বয়ং ঠাকুরানীর অভিলাষিত মহারাজ। যেমন গোবিন্দ এবং তার ভক্তবৃন্দ একে উভয়ের প্রতি সবসময় অভিন্ন প্রেমে আবদ্ধ। পরম ভাগবতগণ যেমন গোবিন্দকে তাদের মন প্রাণ সর্বস্ব দিয়ে সেবা করছেন, এইখানে স্বয়ং গোবিন্দ সেই রকম ভক্তের প্রতি অনায়াসে তাদের অনুরূপ ভক্তদেরকেও প্রীতি করছে। এটা হচ্ছে স্বাভাবিক ধর্ম। কারণ গীতার মধ্যে তিনি বলছেন যে যথাং প্রপদ্যন্তে তামস্তথৈব ভজামহং। কৃষ্ণের সুখের জন্য, গোপীদের সুখের জন্য, স্বয়ং রাধা ঠাকুরানীর সুখের জন্য গোপীরা যেমন ভাবে রাধা ঠাকুরানীর সুখের জন্য নিরন্তর সচেষ্ট হচ্ছে, রাধা ঠাকুরানীও গোপীদের সুখের জন্য তেমন ভাবে একেবারে ওতপ্রোত ভাবে
তারা করাবিলাস আদি রচনা করেন। বরঞ্চ রাধা ঠাকুরানী তাদের স্বরূপ বলে তারা গোবিন্দের সঙ্গে রাধা ঠাকুরানীর নিত্য মিলন এবং বিহার করে। সেই রাধা ঠাকুরানীকে বর্ণন করতে গিয়ে আচার্যপাদ বলছেন, স্বয়ং গোবিন্দের আল্লাহর শক্তির সারাংশ হচ্ছে প্রেম। তো সেই প্রেমের স্বরূপ হচ্ছে রাধা ঠাকুর এবং সেই গোবিন্দের মাধুর্যকে যারা আস্বাদন করছে, সেই আস্বাদন করায় যে সমস্ত রমণীগণেরা রয়েছে তারাও সেই মাধুর্য প্রেমকে আস্বাদন করছে। সেই মাধুর্য প্রেম আস্বাদন করতে গিয়ে স্বয়ং আচার্যপাদ এখানে বর্ণনা দিচ্ছেন, সখ্য শ্রী রাধিকায়া ব্রজ কুমুদ বিধুর হ্লাদিনী নাম শক্তি। এই হ্লাদিনী স্বরূপ স্বয়ং গোবিন্দের আহ্লাদিনী শক্তি, তারা সকলেই এই গোপীরূপ ধারণ করে ঠাকুরানীর সেই দিব্য স্বরূপ প্রকটিত হয়েছে। সেই জন্য এই গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সুখীর জন্য যে গুল্মলতা আদি প্রকটিত হয়েছে, কৃষ্ণ প্রেম ও কল্পলতা আদি প্রকটিত হয়েছে, সেই প্রকটিত কল্পলতা পত্র পুষ্পাদির সঙ্গে তুলনা করা হয়েছে স্বয়ং সখীদের। সেই জন্য আপনা আপনি স্বয়ং ঠাকুরানী যখন গোবিন্দের সঙ্গে বিহার করছেন, তাকে উদ্দীপনার সময় গোবিন্দের সেই বিরহকে আস্বাদন করছে। বলছে সেই বৃক্ষের পত্র পুষ্প আদি লতা দিতে আপনা আপনি সেই রস সিঞ্চিত হচ্ছে। গোবিন্দের মাধুর্যকে যেমন ভাবে মহাপ্রভু রাধা ঠাকুরানীর ভাবকে গ্রহণ করে কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করে, সেইটাই তিনি সিঞ্চন করেছে কোথায়? বলছে এই জগতের মধ্যে সমস্ত কলিহত নেমে হৃদয়ের মধ্যে যারা মহতের কৃপা বলছে তাদের হৃদয়ের মধ্যে সিঞ্চন করছে কৃষ্ণ মাধুর্যকে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম কলেবরে তিনি কৃষ্ণ মাধুর্যকে সমস্ত ভক্তের হৃদয়ের মধ্যে সিঞ্চন করছে। সেই জন্যই তো সমস্ত ভক্তবৃন্দরাও মহাপ্রভুর ভাবে আবিষ্ট, মহাপ্রভুর গুণগান করছে। সেই জন্যই তো ভক্তরা বলছে অবতার সার গোরাবতার কেনা চিনিতা। মহাপ্রভুর যে এই অবতার সমস্ত অবতারের মধ্যে সার স্বরূপ, কারণ তিনি ভক্তের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম প্রদান করছেন। শুধু প্রদান করছেন না, সেইখানে সেই সরোবরের মধ্যে কৃষ্ণ প্রেমকে জমা করে দিচ্ছেন, সিঞ্চন করে জমা করে দিচ্ছেন। যারা এই মহাপ্রভুর উপদেশ এবং আদেশকে পালন করছেন, বলছে আপনা আপনি তাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তো সেই মহাপ্রভুর প্রিয় ভক্ত করে যারা নিরন্তর মহাপ্রভুর চরণাদি আশ্রয় করে রয়েছে, নিতাই চাঁদের চরণাদি আশ্রয় করেছে, গৌরনা সিদ্ধার্থের চরণ আশ্রয় করেছে এবং তাদের সমস্ত প্রিয় দাসন দাসের চরণ আশ্রয় করে রেখেছে। বলছে তাদের সকলের হৃদয়ে এই কৃষ্ণ প্রেম আপনা আপনি গুরু পরম্পরায় সিঞ্চিত হয়, মহতের কৃপায় সিঞ্চিত হয়। সেই জন্য তাদের মনের মধ্যেও কোন শোষক বাসনা নাই। মহাত্মাদের হৃদয় এই জন্যই তো মহান এবং এই জন্যই তো পবিত্র হওয়ার কারণ হচ্ছে তারা নিজেরা শোষক বাসনা অভিলাষ করেন।
নিজ সুখের চিন্তা তারা কোনো সময় করছেন না। সেই জন্যই তো তারা রাধা ঠাকুরানীর এত প্রিয় হয়েছে, গোপীদের এত প্রিয় হয়েছে। এই কারণে প্রিয় হয়। শ্যামানন্দ প্রভু যখন স্বয়ং জীব গোস্বামী পাদের কাছ থেকে সমস্ত জ্ঞান আদি অর্জন করলেন, সমস্ত শাস্ত্র আদি অধ্যয়ন করে ব্রজলীলাকে আস্বাদন করলেন, গুরু কৃপা লাভ করলেন। শিক্ষা গুরুদেব জীব গোস্বামী পাদকে একদিন তিনি বলছেন, গুরুদেব আপনার কৃপাতে আমাদের সমস্ত শাস্ত্র সম্বন্ধে জানতে পারবেন, শাস্ত্রের নিগূঢ় রহস্য সম্বন্ধে জানতে পারলাম, কিন্তু সেই শাস্ত্রের নিগূঢ় রহস্য যাকে নিয়ে এই ব্রজের মধ্যে যিনি সবসময় বিহার করছেন, গোবিন্দকে সুখী করছেন, গুরুদেব তার কৃপা তো পেলাম না, কেমন করে তার চরণ দর্শন করার সৌভাগ্য হবে? আপনি কৃপা করে পথ দেখান। কারণ আচার্যগণেরা বলছেন যে যুগ যুগান্তর ধরে ঋষি মুনিরা যে সাধনার দ্বারা ভগবানের দিব্য স্বরূপ দর্শন করার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গোবিন্দের মাধুর্য দর্শন করা, আস্বাদন করা দুর্লভ হয়ে, আর রাধা ঠাকুরানী তো কেবলমাত্র তার প্রিয় সখীগণের দ্বারাই পরিবেষ্টিত থাকে, তাকে দর্শন করা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। সবসময় যিনি গোপী মন্ডলের মধ্যে বিরাজিত হয়েছে, তাকে দর্শন করা তো দুর্লভ। কেবল গোপীদের সঙ্গে রাধা ঠাকুরানীর সঙ্গ হয়, রাধা ঠাকুরানীর দর্শন, মিলন এবং সেবার সৌভাগ্য। অন্য কেউ এই মাধুর্য রস যখন বিস্তার হয় হৃদয়ের মধ্যে, মাধুর্য রস যখন প্রফুল্লিত ভাবে প্রকটিত হয়, তখন সখীরা ছাড়া তার সান্নিধ্যে আর কেউ থাকতে পারবে না। কোন পুরুষ বা অন্য কোন জগতের রমণীরা, দিব্য পতিব্রতা রমণীরা, তারাও তার সান্নিধ্যে থাকতে পারে। কৃষ্ণ মাধুর্যকে কেবলমাত্র সজাতীয় ভক্তরাই আস্বাদন করে। রাধা ঠাকুরানী যেটা আস্বাদন করছেন সেইটা সজাতীয় স্নিগ্ধ প্রিয়াগণেরাই সেইটা আস্বাদন করে, অন্য কেউ আস্বাদন করতে পারে না। এই গোপীদের আস্বাদিত হচ্ছে কারণ রাধা ঠাকুরানীর মধ্যে নিজ সুখের বাসনা নাই, নিজ সুখের কোন অভিলাষ নাই। নিজেন্দ্রিয় সুখবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। গোবিন্দকে সুখী করার জন্য, ব্রজেন্দ্র নন্দনকে সুখী করার জন্য তিনি গোবিন্দের সঙ্গে বিহার করছেন। সমস্ত গোপীরাই, সমস্ত সখীবৃন্দরাই সেই জন্য তাদের মধ্যে গোবিন্দকে সুখী করার সঙ্গে সঙ্গে শত সহস্র গুণ রূপে কৃষ্ণ মাধুর্য বর্ষিত হচ্ছে, আপনা আপনি বর্ষিত। কৃষ্ণ মাধুর্যের তরঙ্গ তাদের হৃদয়ের মধ্যে আপনা আপনি শত সহস্র গুণ রূপে প্রকটিত হচ্ছে। এখানে সেই সারাংশে বলতেন, সারাংশ প্রেম বল্লা কিশোরয় দল পুষ্প ঋতুল্লা সকল্লা। সেই প্রেম হচ্ছে তার সারাংশ, স্বয়ং মাধুর্যের যে রস, সেই শৃঙ্গার রসের মধ্যে প্রেমই হচ্ছে সারাংশ, সারস। সেই প্রেম কল্প বৃক্ষের প্রকটিত সমস্ত পত্র পুষ্পাদি তারা নিরন্তর এই কৃষ্ণ মাধুর্যের দ্বারা প্রফুল্লিত হচ্ছে, তাদের হৃদয় মন প্রাণ নিরন্তর কৃষ্ণ বিরহে ব্যাকুলিত হচ্ছে।
সেই গোপী ভাবামৃত যার লোহায় বেদ ধর্ম লোক তেজি সেই কৃষ্ণ ভজায় রাগানুগা মার্গে তারে ভজে যেই জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নাম। কোন সাধকের মনে যদি কোন সময় অভিলাষ হয় আমি ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্তি করব, গোবিন্দের মাধুর্যকে আস্বাদন করব, তাহলে গোবিন্দ মাধুর্যকে আস্বাদন করতে গেলে সেই গোপীদের আনুগত্যকে গ্রহণ করতে, গোপীদের আনুগত্য ব্যতীত এই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা সম্ভব না। গোপীদের আনুগত্যকে গ্রহণ করতে হবে এবং রাগ মার্গে, রাগ মানে বলছে সবসময় রঞ্জিত হয়ে যাবে। যেমন পুষ্পগুলো যখন ধীরে 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 সকাল হতে হতে বিকশিত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তার মধ্যে দিয়ে রঞ্জিত হয়ে যায়। তাদের যে পাপড়ি গুলো রয়েছে সেই পাপড়ি গুলো ধীরে 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 সুন্দর যে বিকশিত হয়ে যায়, একবার পরিপূর্ণ তার মধ্যে দিয়ে যেন তেজ কণা বেরোতে থাকে। অনেক দিব্য দিব্য পুষ্প রয়েছে, সেই পুষ্পের মধ্যে দিয়ে বৃক্ষের মধ্যে দিয়ে রস সিঞ্চিত হয় মূলের দ্বারা, সেই রস এসে পুষ্পকে একবার পরিপূর্ণ সৌন্দর্য প্রদান করতে হয়। আপনা আপনি তার পাপড়িগুলোর থেকে তেজ বেরোতে থাকে। এটা হচ্ছে রঞ্জিত, রঞ্জিত ভাব, মানে রূপে পরিপূর্ণ হয়ে গেছে, রঙিন হয়ে গেছে। সে যে কোনো পুষ্প হোক না কেন, কোন সময় শ্বেত বর্ণের হতে পারে, হলুদ বর্ণের হতে পারে, কিন্তু তার প্রত্যেকটা পাপড়ি দিয়ে কি হচ্ছে রংটা, সেই রাগটা একবার রঞ্জিত ভিতর থেকে এসেই পুরো পাপড়িটাকে উজ্জ্বল করে দিচ্ছে। এমন এমন রেখা পুষ্পের মধ্যে দেখা যায়, আমরা সারা জীবন চেষ্টা করলেও সেই রকম পুষ্পের রঞ্জিত রংকে আমরা প্রকটিত করতে পারব। পুষ্পের মধ্যে এরকম স্বরূপ রয়েছে। এই জগতের মধ্যে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু ভগবত কৃপাতে যে সমস্ত বস্তু সৃষ্টি হয়েছে না, আমরা হাজার চেষ্টা করলেও সেইটা তৈরি করতে পারি। তার মধ্যে যে দিব্যতা রয়েছে, প্রত্যেকটা কণায় কণায় যেমন কোমলতা রয়েছে, যেমন সৌন্দর্য রয়েছে, তেমন সেই পুষ্পের পাপড়ির মধ্যে থেকে উজ্জ্বলতা প্রকাশিত হচ্ছে। কোমলতা, উজ্জ্বলতা এবং দর্শন মাত্রেই নির্মলতা এসে যায়। পুষ্প দর্শন, পুষ্পের গুণ দর্শন করলে না নির্মলতা এসে যায়। আমাদের এই কেদারনাথ, বদ্রীনাথ এবং গঙ্গোত্রী, যমুনোত্রী এলাকা অতি পাহাড় দিয়ে চারিদিকে ঘেরা, সবসময় প্রায় 6 মাস বরফে ঢাকা থাকে। যখন অক্ষয় তৃতীয়া হয় সেই সময় সেই বদ্রীনাথের দ্বার খোলা হয় অক্ষয় তৃতীয়াতে। তার পরবর্তী সময় থেকে কি হয়, ওই বরফ গলতে শুরু করে, মানে সেইখানে মানুষ যাতায়াত করতে পারে, গরমের শুরু হয়ে যায়। তো ধীরে 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 সমস্ত বৃক্ষ লতা আদি যেগুলো সব বরফে ঢাকা ছিল, বৃক্ষের মধ্যে যখন গরমের সময় শেষ হয়ে যায়, শীতের শুরু হয়, কি হয়, পাতালতা পরিপূর্ণ বৃক্ষ বরফের মধ্যে চাপা পড়তে পড়তে প্রথমে কুয়াশার মতন বরফ পড়তে থাকে, পাতালতা সব বরফে ঢেকে যায়। এরপর ওই কুয়াশা পড়তে 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 সমস্ত বৃক্ষ একেবারে বরফের নিচে যাওয়া পড়ে যায়। কোনো পাতালতা দেখা যাবে না, কোনো বৃক্ষই দেখা যাবে না, শুধুমাত্র বরফ আর বরফ। 1-2 কিলোমিটার নয়, 300-400 কিলোমিটার পর্যন্ত শুধু বরফ আর বরফ। পাহাড়ের উপরে শুধুই বরফ, আর কিছুই নাই। সেই বৃক্ষগুলো যখন এই গরমের সময় আসে, তখন তাদের উপরের থেকে বরফ যখন গলে পড়ে যায়, তারপর আবার তাদের কোমল কোমল পত্র বিকশিত হয়। বিকশিত হওয়ার পরে এই বৃক্ষগুলো কি করে,
সকলে একই সময় ফুল প্রকাশিত করবে। আমাদের ব্রজধামে কিন্তু এর থেকে আরো দিব্য স্বরূপ প্রকটিত, কিন্তু গোবিন্দ লীলার সময় সেইটা প্রকটিত ছিল, এখন সেইটা অপ্রকার অবস্থায় বা লুপ্ত হয়ে গেল। আমরা প্রত্যক্ষ ভাবে সেইটা আর দর্শন করতে পারছি না। ব্রজের সেই দিব্য যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা আর দেখতে পাই। তো এই গঙ্গোত্রী যমুনোত্রী আদি স্থানে যদি কোনো সময় এই অক্ষয় তৃতীয়ার মাস দিনের পরে যদি যাওয়া হয় না, দেখা যায় সমস্ত বৃক্ষগুলো একবারে একই ভাবে পাতা প্রকাশিত যেমন হয়েছে, উজ্জ্বল তাদের পত্র সেরকম উজ্জ্বল সব জায়গায় দেখা যায়। এবং আরো যদি মাঝখানে পরে যায়, দেখা যাবে সমস্ত বৃক্ষটা একবার ফুলে ঢেকে আছে, পাতাগুলো পর্যন্ত ফুলের মধ্যে ঢেকে আছে, বরঞ্চ ফুলের থেকে ওই পাতাগুলো অল্প অল্প দেখা যাচ্ছে। এবং তাদের সেই ফুলের উজ্জ্বলতা দূরের থেকে দেখলে মনে হবে কোনো জায়গায় হলুদ ফুলের মন, কোনো জায়গায় যেমন পলাশের ফুলের মধ্যে যেমন রঞ্জিত ভাব রয়েছে, অতি রঞ্জিত ভাব পলাশের টাঙালেই মনে হয় যেন একবার অগ্নির যেমন ছটানা, তেমন অনেকগুলো পলাশ ফুল যদি এক জায়গায় রাখা হয় না, সেখান থেকে একবার লাল রঙের ছটা আপনা আপনি চোখের মধ্যে লাগবে। পলাশ ফুলের দিকে বেশিক্ষণ তাকালে মনে হয় যেন একবার ধারা প্রবাহিত হচ্ছে, তার তেজ যেন প্রবাহিত হচ্ছে, আপনা আপনি চোখে লেগে। সেই রকমই এই এলাকাতেও দিব্য দিব্য সমস্ত ফুলেরা বিকশিত হয়ে যায়। এটাকে রঞ্জিত বলে। বৃক্ষ তার সমস্ত সঞ্চিত যে রস, সেই রসকে এই পত্র পুষ্পের মধ্যে সিঞ্চন করে। সেই জন্য তাদের এই সৌন্দর্যটা এমন দিব্য ভাবে বিকশিত হয়। সেই রকমই স্বয়ং রাধা ঠাকুরানী যে কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করছে, সেইটা সিঞ্চিত হচ্ছে গোপীদের হৃদয়ের মধ্যে, গোপীদের হৃদয়ে সেইটা সিঞ্চিত হচ্ছে। সেই জন্য তারা সবসময় আনন্দে বিহার করছেন, সবসময় প্রফুল্লিত হয়ে রয়েছে। বিন্দুমাত্র তাদের কোন সময় কোনো দুঃখ নাই। কৃষ্ণের সঙ্গে রাধা ঠাকুরানী বিহার করছে, তার জন্য মনের মধ্যে কষ্ট হবে বলতে বিন্দুমাত্র কষ্ট নাই, বরঞ্চ তারা অধিক সুখ প্রাপ্তি করছে বলেই, পত্র এবং পুষ্পের স্বরূপ প্রাপ্তি করেছে বলেই তাদের মধ্যে অধিক সুখ। সেই শত সহস্র গুণ রাধা ঠাকুরানীর থেকে বেশি সুখ প্রাপ্তি করার জন্য তাদের মধ্যে স্বয়ং রাধা ঠাকুরানীর সঙ্গে গোবিন্দের বিহার এবং বিলাস আদি করার জন্য তারা দিব্য শ্রেণী রচনা করছে। সেই রকম ভাবে স্বয়ং ঠাকুরানী দেখছেন যে আমি গোবিন্দকে সেবা করে, গোবিন্দকে প্রাপ্তি করে যতটা সুখ প্রাপ্তি করছি, যত আনন্দ, যত প্রফুল্লিত ভাব হচ্ছে, ওই আমার থেকে দেখছি আমার প্রিয় সখীগণেরা, আমার দাসীগণেরা, তারা আরো বেশি আনন্দ উল্লাসিত হচ্ছে। তারা সবসময় যেন প্রফুল্লিত হয়ে রাধা গোবিন্দের গুণগান কীর্তন করছে। আপনা আপনি তাদের মধ্যে দুর্লভ কি আনন্দ সবসময় যেন প্রস্ফুটিত হয়ে যায়, সবসময় রঞ্জিত হয়ে রয়েছে। তাদের মধ্যে সেই রঞ্জিত ভাব যেটা প্রকটিত হচ্ছে, আমার মধ্যে তেমন হচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনিও বিলাস করছেন, আমি সখীদের সঙ্গে গোবিন্দের সঙ্গম বিহার করিয়ে সেই আনন্দকে উপভোগ করি, সেই আনন্দকে প্রাপ্তি করার জন্য চেষ্টা করি। সেই জন্য তিনি সখীদের সঙ্গে স্বয়ং গোবিন্দের বিহার করিয়েছেন, সখীদের সঙ্গে গোবিন্দের সঙ্গমাদি করিয়েছেন, স্বয়ং নিজেই এই রাসকে রচনা করেছেন। সিক্তায়াং কৃষ্ণ লীলামৃত রস, সেই কৃষ্ণ লীলামৃত রসে সিক্ত হয়েছে সমস্ত সখীগণেরা। রাধা ঠাকুরানী তো সিক্ত হয়েছে এবং সমস্ত সখীগণেদের সিক্ত করেছে।
সিদ্ধ করার পরে না একই উভয়ের সুখের জন্য চিন্তা করছে। এবং উল্লাস জাত হচ্ছে, জন্মগ্রহণ করছে, হৃদয়ের মধ্যে সবসময় উল্লাস প্রকটিত হচ্ছে তাদের বলতে উভয়ের মধ্যে, কারণ উভয়ই অন্যের সুখের জন্য চিন্তা করছে, অন্যের সঙ্গের জন্য স্বয়ং প্রার্থনা করছে। সেই জন্য উভয়ের মধ্যেই উল্লাসিত ভাব। জাত উল্লাসা শশীকাল শতগুণ, উভয়ের মধ্যে একে উভয়ের সুখের জন্য চিন্তা করছে। তো সেই সময় রাধা ঠাকুরানীর যত সুখ প্রাপ্তি হচ্ছে তার শতগুণ গোপীদের প্রাপ্তি হলো। গোপীরা যখন স্বয়ং রাধা ঠাকুরানী মনের অভিলাষকে পূর্ণ করার জন্য গোবিন্দের সঙ্গে সঙ্গম বিহার করছেন, সঙ্গে সঙ্গে গোপীদের হৃদয়ের মধ্যে যে সুখ প্রাপ্তি হচ্ছে তা শতগুণ ঠাকুরানীর মধ্যে প্রাপ্তি হচ্ছে। এটাই হচ্ছে জাতুল্লাসা শশীকাল শতগুণ অধিকং সন্তি যত্তন্না চিত্রম। সেই জাতুল্লাসা তার দ্বারা তারা কৃষ্ণ লীলামৃত রূপ আস্বাদন করে, কৃষ্ণ লীলা মাধুরীকে আস্বাদন করে। সেই জন্য আচার্যপাদ বলছে, নিজেন্দ্রিয় সুখবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। সেই গোপী ভাবামৃত যার লোভ হয়, বেদ ধর্ম লোক ধর্ম ত্যাগী সে কৃষ্ণ ভজায়। এইভাবে তিনি গোপীদের গুণগান কীর্তন করছেন। ব্রজলোকের কোন ভাব লইয়া যে ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। তবে এই গোপী ভাবামৃতকে যদি কেউ আস্বাদন করার সৌভাগ্য